বিয়ের পর আপনার 4টা জিনিস মেনে চলতে হবে। যদি মানতে পারেন তাহলে দেখবেন সংসার জীবন আপনার চেয়ে সুখী আর কেউ নেই। 1 নম্বর হচ্ছে স্বপ্ন। আপনার যত স্বপ্ন আছে, ধরেন বিয়ের আগে মানুষের কল্পনা থাকে যে বিয়ের পরে জীবনটা আমার এরকম হবে, ওরকম হবে, বা ভবিষ্যতে আমি এটা করব, ওইটা করব। সেই সকল স্বপ্ন, শখ সবকিছুকে আপনার গলা টিপে মেরে তারপরে আপনার বিয়ে করতে হবে। যদি না করতে পারেন তাহলে দেখবেন আপনি খুব কষ্ট পাবেন, কারণ আপনার ইচ্ছাও কখনো পূরণ হবে না, আপনার শখও কোনোদিন পূরণ হবে না। নিজের স্বপ্নের কথা ভেবে ভেবে শুধু কষ্ট পাবেন। তার চেয়ে ভালো আপনি এটাকে সব ভুলে যাবেন। বিয়ের আগে আপনার নিজের যত শখ ইচ্ছা আছে সবকিছু ভুলে যেতে হবে। 2 নাম্বারটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 2 নাম্বারটা, কারণ আপনি সারা জীবন আপনার শ্বশুর বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, বিয়ের পরে সবই হয়ে যাবে। তো সব জায়গায় আপনার নিঃস্বার্থভাবে আপনার করেই যেতে হবে, করেই যেতে হবে। কোনো কিছু তাদের থেকে আশা করতে পারবেন না, কারণ তাদের থেকে বিয়ের আগে যেটা সাহায্য পেয়েছেন বাবা মার থেকে সেটাই পাবেন, এরকম কিছু না। শ্বশুর বাড়ির মানুষ তো কথা বাদই দিলাম, কারণ শ্বশুর বাড়ির মানুষ তাদের কাছ থেকে কোনোদিনই কোনো কিছু চাইয়া পাইবেন না, বাবা মার কাছে বিয়ের পরে পাইবেন না। শ্বশুর বাড়ির মানুষ তো দূরের কথা। তো মেয়েরা বিয়ের পর বাবা মার কাছে পর হয়ে যায়। তাহলে আপনার কি করতে হবে? আপনি কারো থেকে কোনো কিছু প্রত্যাশা করতে পারবেন না। আপনার সারা জীবন তাদের জন্য করেই যাবেন, করেই যাবেন। যদি এটা আপনি মাথায় ভিতরে ঢুকে নিতে পারেন তাহলে দেখবেন আপনার চেয়ে সুখী আর কেউ থাকবে না। আর 3 নাম্বারটা হচ্ছে কাজ। কাজের সময় কখনো অসুস্থ হলে চলবে না, কারণ বিয়ের পর আপনি সব সময় সুস্থ থাকতে হবে। মানে বছরের 12 মাসে আপনি সুস্থ থাকতে হবে, একদিনও অসুস্থ থাকা চলবে না। আর কাজের সময় শুধু শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করতে হবে, নিজের বাড়ি। কাজের সময় কাজ ছাড়া কখনো নিজের বাড়ি মনে করবেন না, ঠিক আছে? আর 4 নাম্বারটা হচ্ছে গিয়া শ্বশুর বাড়িকে থাকতে হলে আপনার চোখ থাকতে অন্ধ থাকতে হবে, আর মুখ থাকতেও বোবা থাকতে হবে। তাহলে দেখবেন আপনার চেয়ে সুখী আর কেউই হবে না। আর হ্যাঁ, শেষে একটা কথা বলে যায়, সেটা হচ্ছে স্বামীকে কখনো আপন ভাববেন না, কারণ শ্বশুর বাড়ির ভিতরে স্বামী হচ্ছে সবচেয়ে বড় শত্রু। যখন দেখবেন ঝগড়া লাগবে তখন ঠিক বাবা আমার সাপোর্ট করবে, আত্মীয় স্বজনের সাপোর্ট করবে, আপনার সাপোর্ট কখনোই করবেন। তাই স্বামীকে কখনো ভুলে আপন ভাববেন না, কারণ মেয়েদের আপন বলতে কেউই হয় না, আল্লাহ ছাড়া কেউই হয় না। কিছু কিছু মেয়েদের ভাগ্য ভালো, যাদের ভাগ্য ভালো তাদের হয়তো বাবা মা ভালো হয়, শ্বশুরবাড়ির মানুষ ভালো, কিন্তু 100% ভিতরে 90% মানুষ, মানে মেয়ে মানুষের জীবনে শ্বশুর বাড়িও ভালো পারে না, বাবার বাড়িও ভালো পারে না। অতএব মেয়েদের আল্লাহ ছাড়া কেউ নেই।